বাচ্চারা হচ্ছে বাড়ির শোভা। আর ঘরের কাজ যখন বাচ্চারা নিজের হাতে টুকু টুকু করে একটু একটু করে করে দেয় তখন খুব ভালো লাগে, তাই না? আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকেও নতুন আরো একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আর আজকের ব্লগে থাকছে শুধু সিম দিয়ে কি কি আইটেম করছি সেটাই আজকে সবার সাথে শেয়ার করব। আর আজকে আমার মেয়ে আমাকে সাহায্য করছে আমার কাজে, আর আমার তো খুব ভালো লাগছে। মেয়ে টুকটুক করে কাজ করছে। আসলে ছোট বাচ্চারা করে থাকলে যা হয় আর কি, দেখা যায় কাজের চেয়ে অকাজ করে বেশি। তবে আমার মেয়েরা সেদিক থেকে মাশাআল্লাহ অনেকটা অনেকটা ভালো, ওরা দুষ্টুমি কম করে আর সবসময় চায় আমাকে হেল্প করার জন্য। আর আমি অবশ্য তাতে খুবই ভালো লাগে, আর মাঝে মধ্যে খুবই বিরক্ত হই, কারণ বাচ্চাদের তো দেখা যায় এক কথা 10 বার বলতেই হয়, তাতেও ওরা বোঝে না, এরকম একটা অবস্থা হয়, তখন কিন্তু খুবই বিরক্ত হই। আর এদিকে ভাতের সাথে কিন্তু সিম, আলু আর হচ্ছে কাঁচামরিচ সেদ্ধ দিয়ে দিয়েছি। আজকে খুব তাড়াহুড়ো করে ভাবছি শুধু ভর্তা ভাত করে নেব আর সিম দিয়ে আরো একটা রেসিপি আর এই ভিডিওটাতে আমি সবার সাথে শেয়ার করব। ফ্রিজে আমি কাঁচামরিচ আর হচ্ছে গিয়ে সিম রেখে দিচ্ছি বাকি কিছু, যেটা কিনা আমি আবারও রান্নার কাজে ব্যবহার করব। আজকে শুধু সিম রান্নার রেসিপি দেখাবো। এদিকে আমি কাঁচামরিচ খুব সুন্দর করে গালিয়ে নিয়ে তারপর পেঁয়াজ কুচি দিয়ে খুব সুন্দর করে একটা ভর্তা করে নিচ্ছি সরিষার তেল দিয়ে। এতটাই সুস্বাদু হবে কি বলবো, সরিষার তেল কিন্তু সবকিছুর স্বাদ অনেকটা বাড়িয়ে দেয়। আর যে কোনো ভর্তার সাথে সরিষার তেল না হলে সেটা কখনোই ভর্তা মনে হয় না, কেমন জানি একটা গন্ধ গন্ধ আসে। আর সরিষার তেলটা দেওয়ার পরে এত মজার একটা স্মেল আসে, আর সাথে যদি ধনিয়া পাতা হয় তাহলে আরো অনেক ভালো হয়। কিন্তু এই মুহূর্তে আমার কাছে ধনিয়া পাতাটা নেই, কি করব? তো খুব সুন্দর করে আমি ভর্তা করে নিচ্ছি। আর নিহানিশা খাবে যেহেতু একটু ঝালটাও মোটামুটি কমিয়ে দিয়েছি। আর আমরা সবাই যা খাই তা আমার মেয়েরাও খায়। আর এদিকে আলুর ভর্তা করে নিচ্ছি। আলুর ভর্তাটা খুব কম করে করছি, কারণ একটাই, আমরা যদিও সিম ভর্তা খাবো, নিহানিস একটু কম খাবে, তবে আলুর ভর্তাটা ওরা দুজনেই খাবে, তার জন্যই কিন্তু এভাবে করা। আর আমি একটা প্লেটে একটু রেখে দিয়েছি, আমি ভাত খাবো। আমার খুব খিদে পেয়েছে, আর ভর্তা ভাত হলে আমার আর কিছুই লাগে না। যাই হোক, খাওয়া শেষ হয়ে গেলে আবারও চলে যাচ্ছে আরো একটা রেসিপিতে। আর এটা হচ্ছে সিমগুলো যে রেখে দিয়েছিলাম সেই সিমগুলো বের করে নিয়েছি, আর এটা কিন্তু বিকালের রান্না। তো তখন আর কি আমি খুব সুন্দর করে পোকাগুলো আছে কিনা দেখে দেখে খুব সুন্দর করে বেছে নিয়ে তারপর ভাজার জন্য রেডি করছি। আসলে সিম ভাজি ভর্তা দুটোই অসাধারণ, আর খুব সুন্দর করে পেঁয়াজ মরিচ দিয়ে করতে পারলে তো আরো ভালো লাগে। আমাদের নরসিংদীতে এটা মোটামুটি খাওয়া হয়, তবে তেমন একটা না। তবে এই টাঙ্গাইলে এটা প্রায় খাওয়া হয়। সিমের সিজন আসলে দেখা যায় সপ্তাহে প্রায় 3 থেকে 4 দিনই সিম ঘরে থাকলে এই ভাজাটা অবশ্যই করা হয়। আর সিমের তরকারি খেতে পারি না আমি, আমার কাছে খুবই খারাপ লাগে, কেমন যেন একটা গন্ধ গন্ধ করে, তার জন্য তরকারিটা একদমই টোটাল অপছন্দ আমার। কিন্তু সিম ভাজি হোক বা দেখা যাচ্ছে যে সিম ভর্তা হোক, সেটা ভালো লাগে। আর আরেকটা আছে, সিম ভর্তায় কিন্তু শিলপাটায় বেটে করা যায়, সাথে কিন্তু আলু দেওয়া যায়। এটা এতটা ভালো লাগে কি বলবো, অনেক ভালো লাগে ওইটা খেতে। ওটা অন্য এক সময় সবার সাথে শেয়ার করব। আর আমার সিম ভাজিটাও প্রায় হয়ে গিয়েছে, আমার রান্নাও শেষের দিকে। সবার সাথে অনেক গল্প আড্ডা হয়ে গিয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।